গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে থানাগুলোতে কিন্তু কোনো পুলিশের কার্যক্রম নাই, পুলিশ শূন্য। তবে গতকাল পুলিশের মহাপরিদর্শক এক নির্দেশনায় আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশের সকল সদস্যকে স্ব ইউনিটে এবং কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে আজ থেকে কিন্তু বিভিন্ন থানাগুলোতে পুলিশের সদস্যরা কিন্তু আসছেন। তবে এখনো কিন্তু তারা পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি। আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই, দেখুন এই মুহূর্তে গুলশান থানা রয়েছি, পুলিশের বিভিন্ন সদস্যরা কিন্তু এসেছেন সিভিল ড্রেসে। তবে আমি এখানে ভিতরে কথা বলেছি পুলিশের যে সাব ইন্সপেক্টর রয়েছেন তার সাথে দায়িত্বপ্রাপ্ত। উনি বলছেন যে আমরা এখানে এসেছি পুলিশের আইজি মহোদয়ের নির্দেশে। তবে এখন পর্যন্ত তারা কোনো কার্যক্রম শুরু করতে পারছেন না, কারণ গত 5 আগস্ট থেকে তাদের যে সার্ভার রয়েছে, যে সার্ভারের মাধ্যমে তারা মামলা রুজু করে থাকেন, জিডি করে থাকেন, সেই সার্ভারটি কিন্তু অচল রয়েছে। এখন ম্যানুয়ালি কোনো কিছু করা হয় না, যে কারণে তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজে হাত দিতে পারছেন না। আমরা একটু দেখাই, দেখুন। এবং উনি আরও বললেন যেটি, যে ওনারা পুলিশের এসআই থেকে নিচের দিকে যত পদের সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু কাজে যোগ দিয়েছেন। তবে পুলিশের উপ পুলিশ কমিশনার অর্থাৎ ডিসি, এডিসি, এসি এবং পুলিশের যে ওসি, তদন্ত এবং অপারেশন, এই ধরনের পদের কোনো ধরনের কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত থানায় যোগ দেননি। হ্যাঁ, শুধু সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল, এই পর্যায়ে যত ধরনের কর্মকর্তা এবং কনস্টেবল যারা রয়েছে তারাই কিন্তু কাজে যোগ দিয়েছেন। দেখুন এই মুহূর্তে আমি রয়েছি গুলশান থানায়, সেই থানার কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুলিশের কিন্তু, তবে একটি লক্ষণীয় বিষয়, এই গুলশান যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে কিন্তু কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাধারণত আমি জানা মতে 400-র উপরে পুলিশের থানা এবং স্টেশনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র হামলা চালিয়েছিল, তবে গুলশান থানা এর মধ্যে ছিল না। দেখুন এই মুহূর্তে দেখেন পুলিশের যত গাড়ি, সব গাড়ি কিন্তু এখানে রয়েছে, কিন্তু কেউ কিন্তু কাজে যোগ দিচ্ছেন না। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে পুলিশ সদস্যরা যোগ দিল, এই মুহূর্তে দৃশ্যমান কিন্তু কোনো ধরনের কার্যক্রম আমরা এই থানাতে দেখতে পাচ্ছি না। আপনাদের যদি একটু দেখাই, দেখুন গুলশান থানার যে প্রধান যে গেট, সেই গেট, এবং এখানে মূলত এই গেটে কিন্তু শুধুমাত্র পুলিশের আনসারের যে সদস্য তারাই কিন্তু ভিজিবলি তারা এখানে ডিউটি করছেন বা এই থানার নিরাপত্তা দিচ্ছেন। তবে পুলিশের যে নিয়মিত যেসব কার্যক্রম, ইউনিফর্ম পরে যে ধরনের কার্যক্রম বা চলে, সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু এখানে এখনো চলছে না।